ছবিতে যাকে দেখা যাচ্ছে উনি হলেন এই ভারতের পশ্চিমবঙ্গের একজন মুমিন মুসলমান। তো ওনার এখানে কিছু বক্তব্য আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো এবং এই হেতু এই ভিডিওর অবতারণা। তো এই সাম্প্রতিক এই যে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে না, এর ফলে এই মুসলমানদের মধ্যে একটা উপলব্ধি, একটা চেতনা তাদের জাগ্রত হয়েছে, যেটা নাকি গত দশকের পর দশক ধরে কখনো তাদের মনে আসেনি এবং তাদের উপলব্ধিতেও আসেনি, এরকমই আর কি। তো সেই নতুন কি চেতনার উদ্রেক হলো, উপলব্ধি কি নতুন তারা করলো, সেই বিষয়টাই এখানে তার বক্তব্যে তুলে ধরা হয়েছে। তো সর্বপ্রথমে আমরা তার যে ভিডিও ক্লিপ, সেখান থেকে তার বক্তব্যটা একটু শুনি। আজকে ধর্মের সুরসুরি দিয়ে মানুষ হিন্দু মুসলমানে ভাগ করার চেষ্টা করছে, দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে। এই মানসিকতা থাকবে কেন আমাদের মধ্যে? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর কথা যে ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা হচ্ছে, দাঙ্গা বাঁধানোর সৃষ্টি করা হচ্ছে। যদিও আমি এখনও পশ্চিমবঙ্গে কোথাও দেখি নাই যে দাঙ্গা বাঁধানোর কোনো পরিস্থিতি সেখানে তৈরি করা হয়েছে কিনা। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো উনি নিজেই প্রশ্ন করছেন যে এরকম বিভেদ কেন থাকবে হিন্দু এবং মুসলমানের মধ্যে, তাই না? এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার না? এবং মনে হতে পারে যে এনার মতো সেকুলার এবং মানবদরদী, মানবতাবাদী এই ভারত ভূমে কিন্তু আর দ্বিতীয়টা নাই। কিন্তু ইন্টারেস্টিং প্রশ্ন যেটাকে তাকে এখনই করতে হবে সেটা হলো, আপনার এই মানব দরদ এবং এই মানবতা, এই সেকুলারিজম, এই ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক মনোভাব এতদিন কোথায় ছিল? এতদিন তো আপনাদের মুখে এই ধরনের কথা আমরা শুনি নাই। তো যাই হোক, হঠাৎ উপলব্ধি হলেও ভালো কথা বলছেন, এটা বলতেই হবে এবং এই জন্য আপনাকে ধন্যবাদ দিতেই হবে যে পরিস্থিতিতে পড়ে হলেও যে আপনাদের উপলব্ধি ঘটছে, এটাও খারাপ কি? মানুষ তো আসলে এরকমই, তাই না? মানুষের স্বভাব চরিত্র তো এটা এরকমই যে তাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, অবারিত স্বাধীনতা দেওয়া হয়, তখন তারা স্বাধীনতার সেই সুযোগটাকে অ্যাবিউজ করে নানা রকম অকারেন্স ঘটায়, অনেক আকাম কুকাম করে। এটা তো বলাই বাহুল্য, মানুষের আসলে বৈশিষ্ট্যই তাই, নেচার তাই। বিশেষ করে যারা নাকি সুসভ্য না, সুশিক্ষিত না, যাদের মধ্যে আসলে ভালো শিক্ষা দীক্ষা নাই, তাদেরকে স্বাধীনতা দিলে তো তারা ওটাই করবে, এটাই তো স্বাভাবিক। যারা শিক্ষিত, সভ্য, যারা মানবতাবাদী, তাদেরকে স্বাধীনতা দিলে তারা কিন্তু এগুলো করবে না। তো যাই হোক, তারপরও যেহেতু আপনি সুন্দর সুন্দর কথা বললেন একটা পরিস্থিতি সাপেক্ষে, অর্থাৎ এই বিজেপি হঠাৎ করে ক্ষমতা আসার কারণেই আপনি এই কথাগুলো বলছেন। যদি না আসতো তাহলে এই কথাগুলো আপনি বলতেন না, এটাও আমি জানি। তো বিজেপি আসার পরেও যে আপনি অ্যাটলিস্ট মন থেকে এই কথাগুলো বলতেন, খারাপ না, ভালোই লাগলো। তারপরে আপনার বক্তব্য কী? আমরা এখানে হিন্দু মুসলমান সব ভাই ভাইয়ের মতো মানুষ হয়েছি, কোনোদিন কেউ আমল তুলতে পারিনি। আজকে যে অবস্থা দাঁড়িয়ে গেছে, হিন্দু একদিকে হয়ে গেল, মুসলমান আরেক দিকে হয়ে যাচ্ছে। এদের একটা দাঙ্গা বাঁধার একটা ধান্দা। এ কি সরকার? এদেরকে তো ফেলে দেওয়া উচিত। এতদিন পরে আপনার মনে হলো যে হিন্দু মুসলিম ভাই ভাই, তাই না? এতদিন পরে মনে হলো, এবং এটাও আপনি মন থেকে বলছেন আমার তা মনে হয় না, কারণ আপনার মাথায় যেহেতু টুপি, যেহেতু সুন্নতি দাড়ি, এবং আপনি একজন হুজুর এবং অতএব ইসলাম খুব ভালো করে আপনি জানেন, পড়ছেন কোরআন হাদিস, এবং সেখানে হিন্দু মুসলিম যে কোনোভাবেই ভাই ভাই না, এটা আমার সাথে আপনি অনেক বেশি ভালো জানেন। কিন্তু এখন যেহেতু পরিস্থিতি উল্টো, বিজেপি ক্ষমতায় চলে আসছে, এখন তো এই ধরনের কথা বলতেই হবে, এবং এটাকেই বলা হয় ইসলামে তাকিয়াবাজি। ইসলামে তাকিয়াবাজি হলো সেটাই। এখানে ইসলামে এই যে কোরআনে কিন্তু সুন্দর একটা আছে, একটা আয়াত আছে, সেখানে কিন্তু আল্লাহ বলছে যদি তুমি তোমার জীবনের আশঙ্কা দেখতে পাও বা তোমার কোনো বিপদ হতে পারে এই ধরনের যদি সম্ভাবনা তুমি দেখো এবং তোমার পরিচয় যদি দাও, অর্থাৎ তুমি যদি মুসলমান পরিচয় দিলে তোমার জীবনের আশঙ্কা হয় অথবা তোমার কোনো বিপদের আশঙ্কা হয়, তাহলে তুমি তোমার ওই পরিচয়টা গোপন করে তাহলে তুমি কি করতে পারো, তুমি এমন কি তুমি নিজেকে অমুসলিম হিসেবেও ঘোষণা দিতে পারো, দিয়ে ওই যে যে পরিস্থিতির মধ্যে আছে এবং ওখানে যে লোকজন আছে তাদের সাথে ভাই ভাই ভাব নিয়ে তুমি থাকতে পারো। এরকম এ ধরনের একটা কিন্তু আয়াত কোরআনে আছে এবং শুভও সেইটারই
অনুসরণ করলো এই ভদ্রলোক। অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতিতে এখন দেখছে যে এই বিজেপি সরকারের আমলে তাদের জঙ্গি জিহাদি যে জোশ আছে, এইগুলোর যদি বহিঃপ্রকাশ ঘটায় বা ঘটাতে যায় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আমার মূল বক্তব্য কি? আমার মূল বক্তব্য হলো যে এর আগে এই যে 15 বছর ধরে এই মমতা ব্যানার্জির সরকার ছিল, তখন কি তাদের মধ্যে এই চেতনার উদ্রেক ঘটেনি? তারা কি বোঝে নাই যে বিষয়টা এরকম কিনা, যে হিন্দু মুসলিম ভাই ভাই এবং এদের মধ্যে কোনো বিবাদ নাই, এদের মধ্যে বিভক্তি কেন তৈরি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভোট ব্যাংক হিসেবে এদেরকে ব্যবহার করার জন্য নানা রকম প্রিভিলেজ, নানা রকম অপরচুনিটি এদেরকে দিয়ে রাখছিল, তো তখন তারা কেন প্রশ্ন তোলে নাই যে তারা যে এইভাবে স্পেশাল প্রিভিলেজ পাচ্ছে? এবং খালি প্রিভিলেজ কেন, এরা বিভিন্ন জায়গায় রীতিমতো তাদের মগের মুল্লুকে রাজত্ব কায়েম করেছিল। সেখানে তারাই ছিল রাজা বাদশাহ। যেমন ওই যে ফলতায় জাহাঙ্গীর খান না কে জানে, সে ওখানকার বাদশাহ ছিল না, মোগল বাদশাহ ছিল না, তার কথার বাইরে গিয়ে কেউ কি কথা বলতে পারতো? তারপরে যে শাহজাহান মোল্লা, তারপরে আরও কে জানে শওকত মোল্লা, এরাও তো যার যার অঞ্চলে এরকম মানে মুঘল বাদশাহী আমল তারা চালু করছিল। তারা কি সেখানে হিন্দু মুসলিম ভাই ভাই এ ধরনের কোনো আবহ সেখানে তৈরি করেছিল না? তারা বরং আরও মজা নিত যে মানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে সংখ্যালঘিষ্ঠ মুসলমান হয়েও তারা যে রাজাধিরাজের মতো চলাচল করতে পারে, এই জন্য তারা মজা নিত এবং তারা পুলক অনুভব করত এবং মনে করত, এবং তারা এটাও হৃদয়ে বিশ্বাস করতো বা এরকম বলতো, এই হিন্দু এগুলো কত মূর্খ, কত বোকা, তাই না? এদের মাথার উপরে ছড়ি ঘোরানো যায়। এবং এদের মধ্যে একজন নেতা, এই যে কী জানি হুমায়ুন কবির, না, ওই যে মুর্শিদাবাদ মালদা ওই দিকের একজন নেতা, তো এই লোকের কথাবার্তা, এই যে বিজেপি ক্ষমতা আসার পরও তো সে হুঙ্কার দিছিল, মনে করছিল যে বোধহয় মমতা ব্যানার্জি এখনও ক্ষমতা আছে, তাই না? তো মমতা ব্যানার্জির আমলে এরা কী করেছিল যে সিএএ, যেটা নাকি কেন্দ্রীয় সরকার একটা প্রোগ্রাম, তো এইটা করতে গেলে এই পশ্চিমবঙ্গের হিন্দু অধ্যুষিত অঞ্চলে কোনো সমস্যা হলো না। যখনই মুসলিম অধ্যুষিত অঞ্চলে এই প্রোগ্রামের বিষয় নিয়ে যাওয়া হলো, তখন তারা কী করছিল, এই যে ভাঙচুর, আগুন জ্বালাও, তারপরে হিন্দুদেরকে পিটিয়ে মারা এবং হিন্দুদেরকে বাড়িঘর ছাড়া করা, তারপরে রেল গাড়ির জ্বালিয়ে দেওয়া, স্টেশন জ্বালিয়ে দেওয়া, রেল গাড়ির যে ওই যে লাইন সেটা উপড়ে ফেলা, এগুলো কি করছিল না? তো তখন তারা কোন জোশে এটা করছিল? তারা তো ইসলামী জোশে এইগুলো করছিল এবং আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়েই তো এগুলো করছিল, তাই না? এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, এতগুলো ঘটনা ঘটালো, এত বিশৃঙ্খলা ঘটালো, এত অত্যাচার নির্যাতন করলো, এত ধ্বংস সাধন করলো, মমতা ব্যানার্জি কিন্তু এদের এগেনস্টে টু শব্দটি করেনি। কেন করেনি? কারণ এরা এদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতো। তো তখন এই ভদ্রলোক কোনো দিন বলে নাই কেন যে মমতা ব্যানার্জি আমাদেরকে দিয়ে যে আকাম কুকামগুলো করিয়ে গোটা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গ তো বটেই, গোটা ভারতবর্ষে আমাদেরকে যে ক্রিমিনাল বানাচ্ছে, একটা ক্রিমিনাল গোষ্ঠী বানাচ্ছে, এতে করে আখেরে আমাদের সমাজের ক্ষতি হচ্ছে। আমাদের সমাজের লোকজনদেরকে লেখাপড়ার দিকে ধাবিত না করিয়ে মসজিদ মাদ্রাসামুখী করিয়ে আমাদেরকে অন্ধ রাখছে এবং আমাদেরকে দিয়ে আকাম কুকাম করাচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করাচ্ছে। এবং আপাতত আমরা যে বড় বড় মাতবর, আমরা যে বড় বড় গুন্ডা, আমরা যে বড় বড় বদমাশ এবং আমরা যে কিছু ক্ষমতার স্বাদ উপভোগ করছি, শুধুমাত্র এইটুকির জন্য আমাদের গোটা সমাজটাকে, মুসলিম সম্প্রদায়কে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং গোটা মুসলিম সম্প্রদায়কে একটা ক্রিমিনালের গোষ্ঠী হিসাবে গোটা ভারতবর্ষে পরিচয় করাচ্ছে। এই বিষয়টা কি তখন আপনার মনে হয় নাই? মনে হচ্ছে যখন এই বিজেপি সরকার ক্ষমতায় এসে সবার সঙ্গে সমান ট্রিট করছে, আপনাদেরকে স্পেশাল প্রিভিলেজ দিচ্ছে না, তাই না? অর্থাৎ আপনারা যা ইচ্ছাগুটি করবেন, যেখানে ইচ্ছাগুটি মানে মগের মুল্লিকের রাজত্ব কায়েম করবেন, মোগল সাম্রাজ্য কায়েম করবেন, হিন্দু মেয়েদের ধরে নিয়ে রেপ করবেন, তারপরে হিন্দুদের জায়গা সম্পদ দখল করবেন, সংখ্যালঘিষ্ঠ মুসলমান হয়েও এই বিজেপি সরকার এই সুযোগ যখনই দিচ্ছে না, তখনই আপনাদের মনে হয়েছে এইবার আপনাদের বলতে হবে যে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা অসাম্প্রদায়িকভাবে ছিলাম, আমাদের মধ্যে কোনো সমস্যা ছিল না। এই বিজেপি এসে আপনাদের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করছে না।
এই এই মমতা ব্যানার্জি তার বক্তৃতায় তো কতবার বলছে, একবার তো আমি নিজে শুনছি যে বলছে যে ওই মুসলমানরা যে আকাম কুকাম করে, সন্ত্রাসী বদমাইশি এই কর্মকাণ্ডগুলো করে, তো এই প্রসঙ্গে এই মমতা ব্যানার্জি বলছিল যে গরু দুধ দেয় তার তো লাথিউসটা একটু খেতে হয়। তো তখন আপনাদের মনে ছিল না যে আপনাদের আসলে কী ধরনের কথা বলছে নিয়ে, আপনাদের নিয়ে? তারপরে আবার আরেকবার বলছিল কি এই মমতা ব্যানার্জি, যে একটা সম্প্রদায় যদি ঐক্যবদ্ধ হয় তাহলে সংখ্যাগরিষ্ঠের কি অবস্থা করে দিতে পারে, এ কথাও তো বলছিল। তো তখন আপনাদের মনে হয় না যে আপনাদের আসলে কালপ্রিট বানাচ্ছে, আপনাদের সন্ত্রাসী বানাচ্ছে, জঙ্গি বানাচ্ছে একটা গোটা সম্প্রদায়কে? তখন তখন ক্ষমতা ব্যক্তিগতভাবে কিছু উপভোগ করতেন বলে তখন মজা নিতেন না, আপনাদের গোটা সম্প্রদায়ের বাকি লোকজনদের ভাগ্যে যে কী হচ্ছে বা হতে যাচ্ছে এইগুলো তখন আর মনে ছিল না। শুধু ব্যক্তি হিসেবে আপনারা কেউ কেউ ক্ষমতার স্বাদ ভোগ করতেন, টাকা পয়সা আয় উপার্জন করতেন, এই জন্য আপনাদের সম্প্রদায়ের সকলের সুখ দুঃখের কথা আপনারা ভুলে গেছিলেন, তাই না? তখন মনে হয় নাই যে এই আগের সরকার, যেমন বামপন্থী, তার তৃণমূল কংগ্রেস আপনাদেরকে ব্যবহার করে বস্তুত আপনাদেরকে পিছনে ফেলে দিয়েছে, আপনাদেরকে সন্ত্রাসী গুন্ডা বানিয়েছে, আপনাদেরকে সমাজ বিরোধী বানিয়েছে। এবং এখন পশ্চিমবঙ্গেই এই যে জেল হাজতে যত কয়েদি আছে, মোর দ্যান 80% মুসলমান। কেন? আপনারা তো সংখ্যালঘিষ্ঠ, কত 27-28%, তাই না? তা 80% গুন্ডা, বদমাশ, চোর, ডাকাত, এগুলো জেল হাজতে যারা আছে তার 80% মুসলমান হয় কী করে? আমার ধারণা তো আরও বেশি। তো এখন হঠাৎ করে যখন এই বিজেপি সরকার ক্ষমতা আসছে তখন একেবারে সাম্যতার, অসাম্প্রদায়িকতার, ধর্মনিরপেক্ষতার মানে সেকুলারিজমের প্রতিমূর্তি হয়ে মিষ্টি মিষ্টি কথা বলছেন, তাই না? আর দাবি করছেন যে এই সরকারের পতন ঘটাতে হবে। পতন এই সরকারের হবে না, পতন হবে আপনাদের, বুঝছেন? আর সেটা বুঝতে পেরেই এই উল্টাপাল্টা এই উন্মাদীয় প্রলাপ বকছেন আর এই যে ইসলাম অনুযায়ী তাকিয়াবাজি করছেন। কিন্তু এখন এই সমস্ত তাকিয়াবাজি লোকজন জানে, বুঝছেন? এই সমস্ত মিষ্টি মধুর কথা বলে আর কোনো লাভ নাই। আপনারা যদি সত্যি আপনাদের উন্নতি চান তাহলে আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠানো বাদ দিয়ে স্কুল কলেজে পাঠান, তারপরে দেখেন আপনাদের পরিস্থিতি কোথায় যায়। আপনারা ছেলে মেয়েদের স্কুল কলেজে না পাঠিয়ে আপনারা পাঠাবেন মাদ্রাসায়, এরপর আপনারা দাবি করবেন যে আপনাদের পিছনে ঠেলে দেওয়া হচ্ছে, আপনাদের সুযোগ দেওয়া হচ্ছে না। ফাজলামি করার একটা সীমা আছে, বুঝছেন? যোগ্যতা অর্জন করবেন না, অথচ আপনাদেরকে যোগ্য চেয়ার বসাতে হবে, মামাবাড়ির আবদার, তাই না? ধন্যবাদ।